হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে ডিমের কারি। খুবই টেস্টি, খুবই ইয়াম্মি খেতে এই রান্নাটা। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো দেখতে থাকুন আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে ডিমের কারি। ডিম দিয়ে বাঁধাকপির কারি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 টেবিল স্পুন সাদা তেল এখানে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, কারণ এর মধ্যে আমি আলু আর ডিমটাকে ভেজে নেব। আর হলুদ দিলে আলু আর ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু উল্টে পাল্টে ঢেকে ঢেকে লো ফ্লেম করে ভেজে নেব। তার কারণ বাঁধাকপির সাথে আলুটাকে রান্না করতে হবে। আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিয়েও ভেজে নিতে পারেন, তাতে কিন্তু সময়টা অনেক কম লাগবে। তো এইভাবে আমি ঢেকে ঢেকে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি 50% পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব, তাহলে আমার অনেকটাই বাঁধাকপি রান্না করার সময় সুবিধা হবে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে ভাজলে। ডিমটাও আমার উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টো ডিম দিয়েছি, আপনারা কিন্তু চাইলে বেশিও দিতে পারেন। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। একটু ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম রসুনটাকে আমি থেতো করে নিয়েছি ভালো করে। একটু ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। হালকা করে ভেজে নেব। একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে। আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও দিতে পারেন, আমি টমেটো কুচি করে দিয়েছি এখানে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে। এবার আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু যদি মনে হয় যে এখানে মশলাটা ড্রাই হয়ে গেছে খুব, তাহলে কিন্তু জল অ্যাড করতে পারেন। খুবই সামান্য 2 টিস্পুন মতো জল অ্যাড করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন কিন্তু বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলোকে খুব পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এর আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, যেটা হলো ফুলকপি দিয়ে ডিমের কারি। আপনারা কিন্তু রেসিপিটা দেখতে পারেন, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আর এখানে আই বটমে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি জল, 1 কাপ জল দিলাম। আমি একটু গ্রেভি রাখবো, কারণ আমি যেহেতু এটা ভাতের সঙ্গে সার্ভ করব, তো তার জন্য একটু গ্রেভি রাখবো। এবার আমি এটাকে ঢেকে দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এভাবে। আপনারা চাইলে কিন্তু গোটা ডিমও দিতে পারেন। এবার আমি এটাকে লো ফ্লেমে হতে দেব 2 মিনিটের জন্য।
এটাকে আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব। 2 মিনিট বাদে আমি দেখাচ্ছি, দেখুন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ঢেকে দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বাঁধাকপি দিয়ে ডিমের কারি। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম আমার আজকের রেসিপিটা। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো সঙ্গে থাকবেন পরের রেসিপিটা পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।